এশিয়ান কাপে বাংলাদেশ নারী ফুটবল দলের সকল ম্যাচের সময়সূচি জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইতিহাস গড়তে 20 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় পৌঁছায় বাংলাদেশ নারী ফুটবল দল। এবারের এশিয়ান কাপে মোট 12টি দল অংশগ্রহণ করছে। দলগুলোকে 3টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে 4টি করে দল রয়েছে। গ্রুপ এ তে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান ও ফিলিপাইন্স। গ্রুপ বি তে রয়েছে চীন, উত্তর কোরিয়া, বাংলাদেশ ও উজবেকিস্তান। গ্রুপ সি তে রয়েছে জাপান, ভিয়েতনাম, ভারত ও চীনা তাইপে। গ্রুপ বি নিঃসন্দেহে সবথেকে কঠিন গ্রুপগুলোর মধ্যে একটি। এখানে শক্তিশালী দল হিসেবে রয়েছে উত্তর কোরিয়া ও চীন। উজবেকিস্তান ও বাংলাদেশের তুলনায় র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। ফিফা র্যাঙ্কিং অনুযায়ী দলগুলোর অবস্থান: ফিফা র্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়া রয়েছে 9 নম্বরে, চীন রয়েছে 17 নম্বরে, উজবেকিস্তান 49 নম্বরে এবং বাংলাদেশ রয়েছে 128 নম্বরে। এশিয়ান র্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়া রয়েছে 3 নম্বরে, চীন রয়েছে 4 নম্বরে, উজবেকিস্তান 9 নম্বরে এবং বাংলাদেশ রয়েছে 22 নম্বরে। এশিয়ান কাপে উত্তর কোরিয়া 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। চীন রেকর্ড 9 বার শিরোপা জিতেছে। উজবেকিস্তান কখনো চ্যাম্পিয়ন না হলেও নিয়মিত ভালো পারফরমেন্স করে থাকে। আর বাংলাদেশ এবারই প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা কতটা কঠিন। বাংলাদেশ যদি নারী ফুটবল বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে চায়, গ্রুপ পর্বে 3টি ম্যাচ শেষে টপ 2 এর মধ্যে থাকতে হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ 2 দল সরাসরি নারী বিশ্বকাপে কোয়ালিফাই করবে। এছাড়াও গ্রুপের 3য় স্থান অধিকারী দলগুলোর মধ্যে পয়েন্টে এগিয়ে থাকা দল 2টি আন্তঃমহাদেশীয় প্লে অফ ম্যাচ খেলার সুযোগ পাবে। বাংলাদেশের ম্যাচগুলোর সময়সূচি: বাংলাদেশ প্রথম ম্যাচটি খেলবে চীনের বিপক্ষে, যা অনুষ্ঠিত হবে মার্চের 3 তারিখ দুপুর 2টায়। ভেন্যু হিসেবে রয়েছে সিডনি স্টেডিয়াম। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচটি খেলবে উত্তর কোরিয়ার বিপক্ষে, যা অনুষ্ঠিত হবে 6 মার্চ সকাল 8টায়। ভেন্যু হিসেবে রয়েছে সিডনি স্টেডিয়াম। বাংলাদেশ তৃতীয় ম্যাচটি খেলবে উজবেকিস্তানের বিপক্ষে, যা অনুষ্ঠিত হবে 9 মার্চ দুপুর 3টায়। ভেন্যু হিসেবে রয়েছে পার্থ স্টেডিয়াম। আপনি যদি খেলাধুলার নিয়মিত আপডেট পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।